জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসককে হত্যা চেষ্টার মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। নামে মিল থাকায় রাকিব নামে এক ব্যক্তির কাছে 2 লাখ টাকা ঘুষ চাওয়ার একটি অডিও ক্লিপ এসেছে একাত্তরের হাতে। টাকা দিতে রাজি না হওয়ায় গ্রেফতার করা হয় আরেক মামলায়। যদিও মামলার বাদী বলছেন ভুক্তভোগী কোনোভাবেই যুক্ত নয় ওই ঘটনার সঙ্গে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গত মাসের 16 মে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে লোক নিয়োগকে কেন্দ্র করে রাশেদুল নামে এক চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার ঘটনা শুধু চিকিৎসক সমাজে নয়, নাড়া দেয় পুরো দেশকে। নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীও। তদন্তের দায়িত্ব পায় শেরেবাংলা নগর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলতাফ। ঘটনার পরপরই শীর্ষ সন্ত্রাসী রাকিবুলের ডানহাত হিসেবে পরিচিত স্বপন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়, যারা মামলার 1 এবং 2 নম্বর আসামি। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু ঘটনার প্রায় 2 সপ্তাহ পর রাকিব নামে আরেকজনকে অন্য একটি মামলায় গ্রেপ্তারের পর ফলাও করে গণমাধ্যমগুলোতে জানানো হয় চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ নিয়ে এক অডিও ক্লিপে পাওয়া যায় ভিন্ন ইঙ্গিত। স্যার ও তো এই ভিডিও ফুটেজে নাই, নাই অবশ্যই আপনার পিছনে কেউ লাগছে আমার ধারণা। কোনো কিছুই করতে হয় সেটা আমি তুমি একটু আমার সাথে সরাসরি কথা না বলে আমি যা বলবো সুমনের পাইকার এখানে আমি সরাসরি কথা বলি। আমার তো তদন্তকারী কর্মকর্তা আলতাফের সঙ্গে রাকিবের কথোপকথন এটি, যেখানে ভুক্তভোগীর কাছে স্বীকার করেছেন ওই ঘটনায় দায় নেই রাকিবের, তবে বিশেষ চাপের কথা বলে তা থেকে মুক্তির রাস্তাও দেখিয়ে দেন তিনি। সবাই জানেন A to Z এটার সাথে আমি জড়িত না। এটা তো ওপেন সিক্রেট, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু শত্রুতামূলক ভাবে মনে করেন আপনারা দমায় রাখার জন্য সুযোগ একটা পাইছে। স্যারের হোয়াটসঅ্যাপও পাই নাই, সিমে কল দিই নাই। বিষয় হচ্ছে সে 2 টাকা চাইছে, ঠিক আছে, তাহলে আমি বলবো স্যার কি একটা চাচ্ছেন বলে মামলার থেকে বাদ দিয়ে দিতে হবে, প্লাস ও আইসে এলাকায় ঢুকবে। আর এটি এসআই সুমনের সঙ্গে গ্রেপ্তারের আগে রাকিবের কথোপকথন। সেখানে 2 লাখ টাকা চাইতে শোনা যায় সুমনকে, তবে এই টাকা শেষ পর্যন্ত না দেওয়ায় খেসারত দিতে হয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রাকিবকে। 31 মে তাকে পঙ্গু হাসপাতালের মামলা সহ ভিন্ন 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্যান্য ঘটনায় একাধিক মামলা থাকলেও পঙ্গু হাসপাতালের ঘটনায় কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন রাকিব। সে বলে যে ভাই এটার সাথে তো আপনি জড়িত না, এটা সবাই জানে, কিন্তু তারপরও একটু আপনার বিষয়টা আমরা নর্মাল করার জন্য যা করা লাগে আমরা করব, আপনি একটু দেখেন। 2 টাকা বলতে তো 2000 টাকা তো অবশ্যই না, তাদের একটা চাওয়া আছে 2 লাখ টাকা। এমন বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমি এটার সাথে জড়িত না। যখন আমি এটার সাথে রাজি হব, আমি বলবো যে অ্যামাউন্ট অল্প বেশি হোক অল্প হোক আমি দিব, তখন তো আমি দোষ স্বীকার করলাম। হামলার শিকার ওই চিকিৎসকও লিখিত প্রত্যয়ন দিয়েছেন ঘটনার দিন তার রুমে ছিল না রাকিব। আর বাইরের সিসি ফুটেজে তো সবার ছবি স্পষ্ট। টি শার্ট পরিহিত এই পিচ্চি রাকিবের স্থলে নামে মিল থাকায় ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় ভুক্তভোগীকে। আর 31 মে যে মামলায় রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাদীর বক্তব্য তো ভয় পাওয়ার মতো। মামলা এটা কিভাবে অটো মামলা হয়ে গেছে, আসামির নামগুলো আসলে আমি একটা চিনি না, বলতে পারি না, এটা আমি পড়তেও পারি না, আমি জানিও না, কিন্তু আমার খালি কইছে এটা ডিভোর্সনামা, তুমি সই দিয়ে যাও। আমি সই দিয়েছি, এই সমস্যা মানে আপোষ মীমাংসার কাগজে সই দেবো, এটা পুলিশে বলছে। তাহলে কি শুধুই 2 লাখ টাকার বলি রাকিব, নাকি ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে অন্য কেউ? আমার প্রধান আসামি করে কি আমার জেনে নিতে পারছে, আমি জামিনে আইছি, ভালোভাবে মনে করে যে ভিতরে ঢুকাই দিছি। ও আমার নাম নিয়ে যদি মিডিয়া না করতো, ও চুপচাপ থাকতো, আর কি আমি ক্ষতি করছি? ক্ষতি করিনি কোনো সময়, তা এই কাজটাকে আমার করতে গেছে। এখানে মামলার 5 নম্বর আসামি কালা রাকিবকে বলতে শোনা যাচ্ছে কথা না শোনায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে রাকিবকে। ওই দিন ঘটনাস্থলে থাকা আরিফেরও একটি জবানবন্দি আসে 71-এর হাতে। রাকিব গো সম্পদ তো সবই তো নিজের সম্পদ মনে করে, পুরা সব হসপিটাল তাই কি পঙ্গুতে আমরা গেছি 30 জনের চাকরি দেওয়ার কথা, তা আমি কিছু আমার ওয়ার্ড বয়ের চাকরি দিলে যে আমি লাখখানিক টাকা হলেও দিব, বলে লাখখানিক টাকা মেকা লাগবো না, এমনি আমরা কিছু চাকরি দিয়া পাইতাছি,
ঠিক আছে ওই যে ওরা ডিরেক্টরে যাইবো ওগুলো একটু যাও অস্ট্রেলিয়া জারি দিয়েছে কে যাইছিল এটা মামলা করলো কে লিখে অস্ট্রেলিয়া যাইছিল কেডায় স্বপনের নামে মেহেদি এই বক্তব্যে স্পষ্ট কোন স্বার্থে এবং কারা সেদিন হাসপাতালে চিকিৎসককে অস্ত্র দেখায়। তাহলে রাকিব কেন টার্গেট হলো? সব প্রশ্নের উত্তর জানতে তদন্ত কর্মকর্তা আলতাফকে খুঁজতে এবার শেরেবাংলা নগর থানায় ৭১। তবে থানায় পাওয়া যায় না তাকে, কথা হয় ফোনে। কেন টাকাটা ওই 2 লাখ টাকা চাচ্ছিল বলেন বলেন। আমি বলি আমি রাকিবের সাথে রাকিবের কোনো নাম্বারও নাই, আর রাকিবের সাথে আমার কোনো কথা হয়নি। কি আশ্চর্য, রাকিবের সঙ্গে নাকি তার কোনোদিন কোনো কথাই হয়নি। তাই বাধ্য হয়েই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যায় ৭১। ক্যামেরায় কথা না বললেও পুরো বিষয়টি তদন্ত করার আশ্বাস দেন। তবে এরই মধ্যে এমন স্পর্শকাতর মামলায় নাম আসায় যুবদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাকিবকে। তবে ঘটনার নেতৃত্বে থাকা 2 রাকিবের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 2 সপ্তাহের ব্যবধানে মিলে যায় তাদের আগাম জামিন। সুমন তানভীর, ৭১, ঢাকা।